শুধু শেখানো হয়েছে গ্রেনেড ছুঁড়ে মারবা, শুধু শেখানো হয়েছে তোমরা যেখানে পারবা মাথায় আঘাত করবা, ঘাড়ে আঘাত করবা, তাতে সে মারা গেল, সব তাতে সে বাঁচলো কিনা দেখার বিষয় নয়। শেখ হাসিনার আমলে এদেশের জনগণকে জঙ্গিবাদ হিসাবে ট্রিট করা হতো। শেখ হাসিনার আমলে এদেশের শিক্ষার্থীদেরকে মিসক্রিয়ান হিসাবে, জঙ্গি হিসাবে, সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হতো। সেই সন্ত্রাস ও জঙ্গি দমনের কায়দায় পুলিশকে দাঙ্গা দমন বা বিশৃঙ্খলা দমনের সেই প্রশিক্ষণকেই পুলিশ এখনো সেই তারা পুনরাবৃত্তি করছে। আমরা পুলিশের সেই পোশাক পরিবর্তনের নাটককে প্রত্যাখ্যান করছি। আমরা পুলিশের আচরণগত পরিবর্তন দেখতে চাই। কোনো পরিস্থিতি যদি তৈরি হয় আপনারা জল কামান ব্যবহার করেন, আপনাদের ওয়েল ট্রেন আপের ব্যবস্থা করতে হবে, যেন যদি আঘাত করতে হয় আপনারা আঘাত করেন, আপনারা গ্রেপ্তার করেন। আপনারা মাথায় আঘাত করবেন কেন? 15 জন শিক্ষার্থী যাদের মাথায় আঘাত করা হয়েছে তারা আগামীতে এসপি হবে, আগামীতে ইওনো হবে, আগামীতে ডিসি হবে। রাষ্ট্রের মেধাবী শিক্ষার্থীদের মাথায় আঘাত করা, মেধার ব্রেনকে নষ্ট করে দেওয়া, এদেশের মস্তিষ্ককে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র এদেশের হাসিনার বাহিনী করেছিল, আমরা সেই পুলিশের মধ্যে তারই পুনরাবৃত্তি লক্ষ্য করছি। পুলিশকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিক্ষার্থীদের প্রতিপক্ষ হবেন না, শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানাবেন না। আমরা আপনাদের প্রতিপক্ষ হইতে আসি নাই। আপনারা যদি রাষ্ট্রের কোনো আদেশ পালন করেন আপনারা অবশ্যই রাষ্ট্রীয় বিধিনিষেধ মোতাবেক পালন করবেন। অতি উৎসাহী হয়ে যদি রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন পীড়নের আচরণ করেন, হাসিনার পালিয়ে যাওয়ার পরে আপনাদের মধ্যে যদি শেখ হাসিনার যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি আপনাদের আচরণের মাধ্যমে আমরা দেখতে পাই, আমরাও শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে ক্ষোভ আছে সেই ক্ষোভ আমরা বাস্তবায়ন করব। আপনাদের ওপর দিয়ে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান, সোজা হয়ে যান। শিক্ষার্থীদের উপরে যে দমন পীড়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয়ভাবে তার তদন্ত করতে হবে এবং এই দোষী পুলিশের বিচারের ব্যবস্থা করতে হবে। এবং অবশ্যই শিক্ষার্থীদের যৌক্তিক যে দাবি, যে এই পরীক্ষার ডেট পিছানো, সেই যৌক্তিক দাবিকে অবশ্যই মেনে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাকিবুল ইসলাম ভাইকে। এবারে বক্তব্য দিবেন সানাউল্লাহ হক, সাবেক আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। আজকে আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি, আগামীকাল বিসিএস এর রিটেন পরীক্ষা, আর একদিন পূর্বে শাহবাগে আপনারা দেখেছেন আপনাদের সামনেই শিক্ষার্থীদের ওপর পুলিশ যে নির্মম হামলা করেছে। আসলে গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের আবার অধিকারের জন্য আন্দোলন করা লাগবে সেটা আমরা কখনোই ভাবি নাই। এই শেখ হাসিনার পতন কিন্তু চাকরি কেন্দ্রিক, অর্থাৎ কোটা ব্যবস্থা যে সিস্টেমটা চাকরির জন্য এই কোটা, এইটার কি প্রেক্ষাপট যে জন্য শেখ হাসিনার পতন হইল, যে শিক্ষার্থীদের যে ন্যায়সঙ্গতভাবে তাদের যে চাকরির ব্যবস্থা করা, সেটা শেখ হাসিনা গ্রহণ করতে পারে নাই। তাই কিন্তু শিক্ষার্থীরা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তোলে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ক্যাম্পাসে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর যখন হামলা করে, তখন তার পতন ঘনিয়ে আসে। তো দুঃখের বিষয় হচ্ছে, আমরা বিগত দিনে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছিলাম, কিন্তু নতুন যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকার শেখ হাসিনার মতনই তাদের নিজের মতো করে একটা নতুন ফ্যাসিজম কায়েম করেছে। প্রত্যেকটা সরকারই তার ক্ষমতা পাওয়ার পর সে নিজের মতো করে একটা ফ্যাসিজম কায়েম করতে চায়, যেটাকে সে যে নাম দেওয়া হয় গণতন্ত্র, কিন্তু তাদের কার্যক্রমটা হচ্ছে ফ্যাসিজম। ডক্টর ইউনূস যদি সে বারবার তার বক্তব্য বলে শিক্ষার্থীরা হচ্ছে তাকে ক্ষমতায় বসিয়েছে, যদি শিক্ষার্থীরাই তাকে ক্ষমতায় বসে থাকে, তাহলে কেন শিক্ষার্থীরা যখন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে তাদের ওপর পুলিশ বাহিনী নির্মমভাবে হামলা করবে? এই যে ডক্টর ইউনূসের পুলিশ বাহিনী, আপনি দীর্ঘ 1 বছরের বেশি অতিক্রম হইল, এখনো পর্যন্ত আপনি পুলিশ বাহিনী সংস্কার করতে পারেন নাই। আপনাকে এখানে বসানো হয়েছিল পুলিশ বাহিনী সহ রাষ্ট্রের যে অধপতন, বিভিন্ন দুর্নীতি, সবকিছু সিস্টেম পরিবর্তন করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, রাষ্ট্রীয় কোনো কাঠামোর পরিবর্তন আপনি করতে পারেন নাই। বিশেষ করে পুলিশের, যাদের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এই পুলিশ ভাইদের মাধ্যমে। আমরা পুলিশদের শত্রু না, আমাদের নিজেদের ফ্যামিলির অনেকেই পুলিশে চাকরি করে, আমার ফ্যামিলির লোকজন পুলিশে আছে। আমি তাদেরকে, যখন মানুষ পুলিশকে গালি দেয় তখন আমি নিজে লজ্জা পাই। আমি চাই পুলিশ বাহিনীকে বাংলাদেশের মানুষ সম্মান করুক,
তাদেরকে যথাযথভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু যেই সরকারি দায়িত্ব পায় তারাই পুলিশকে তাদের নিজের মতো করে পুলিশকে ব্যবহার করে, আর পুলিশকে মানুষ গালি দেয়। পুলিশ ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের প্রতি যেই সরকার আসুক আপনাদেরকে ব্যবহার করে আপনাদের বোঝা উচিত যে আপনারা জনগণের সেবক। জনগণের যে যারা চাকরি প্রার্থী তারা তো কোনো পুলিশ ভাইদেরই আত্মীয় স্বজন। এই যারা বাংলাদেশের মানে লক্ষাধিক যে পুলিশ সদস্য তারা তো আমাদের মতো ফ্যামিলি থেকে উঠে আসা পুলিশ। তারাও তো চাকরি পরীক্ষার মাধ্যমে এখানে গেছে। বিশেষ করে যারা অফিসার লেভেলে আছে তারা কিন্তু বিসিএস এর পরীক্ষার মাধ্যমে সেখানে অফিসার হয়েছেন। তো তাদের শিক্ষার্থীদের আবেগের যে আবেগ, পরীক্ষার যে পেপারে যে আবেগটা তাদের বোঝা উচিত। সেই জায়গা থেকে আমরা বলবো আপনারাও সংযত হন। আন্দোলন শিক্ষার্থীরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করবে তখন আপনারা এভাবে নির্মমভাবে কখনো হামলা করতে পারেন না। আপনারা আপনাদের বিশেষ করে সরকারের উচিত পুলিশকে কিভাবে আন্দোলন হইলে শান্তিপূর্ণভাবে আন্দোলন দমন করা যায় তার একটা যৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে একটা ট্রেন আপ দেওয়া উচিত। আমরা বহির্বিশ্ব দেখি যখন আন্দোলন করা হয় তখন কিন্তু শান্তিপূর্ণভাবে জল কামান বা কিংবা তারা চেষ্টা করে বুঝে শুনে সরাই দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার সময় থেকে আমরা দেখেছি গুলির মাধ্যমে, টিয়ার শেলের মাধ্যমে, লাঠিপেটার মাধ্যমে আমাদেরকে ছত্রভঙ্গ করে। এমনকি এই লাঠিপেটার মাধ্যমে অনেক মানুষ আহত হয়, নিহত হয়, তার কোনো বিচার হয় না। বিগত দিনে শেখ হাসিনার পুলিশ যেই কারণে শেখ হাসিনাকে পতন হতে হয়েছে, যে পুলিশ সাধারণ মানুষের যে সুসম্পর্ক থাকার কথা ছিল সেটা রাখতে পারে নাই। তারা কোনো কিছু হইলে মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, অতর্কিতভাবে হামলা করেছে। এখন ডক্টর ইউনূসের পুলিশে যদি সেম আচরণ করে তাহলে আমরা গণ অভ্যুত্থান করে কি পেলাম বা আমাদের কি লাভ হলো? সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই পুলিশ বাহিনীকে আপনারা সংস্কার করবেন এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া বিসিএস কেন্দ্রিক পরীক্ষা নিয়ে আপনারা যৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সানাউল্লাহ হককে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আবারও বলতে চাই 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার পরীক্ষার্থী যারা বিগত অনেকদিন ধরে এই আন্দোলন করে আসছিল যেন 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানো হয়, তাদের উপর শাহবাগে যেই বর্বরোচিত হামলা হয়েছে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সেই হামলাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করছে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি বিসিএস পরীক্ষা দেয় বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণরা। বিসিএস এর 3টি ধাপ, প্রিলিমিনারি, লিখিত, ভাইবা। সেই প্রিলিমিনারি উত্তীর্ণ যারা তারা আমরা মনে করি বাংলাদেশে যত মেধাবী আছে তাদের একটা অংশ হচ্ছে এই প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা। কিন্তু সেই শিক্ষার্থীদের উপর যখন একটা বিসিএস এর লিখিত পরীক্ষার মতো পরীক্ষা চাপিয়ে দেওয়া হয় তখন সেই মেধার যাচাইয়ের যে প্রক্রিয়া সেই মেধা যাচাই সুষ্ঠুভাবে হয় না বলে আমরা মনে করছি। এই বিসিএস এ এইখানে যারা আন্দোলন করছে কিংবা যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আগামীর বাংলাদেশ নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন দপ্তর অধিদপ্তর এই শিক্ষার্থীরাই কিন্তু পরিচালনা করবে। সেই শিক্ষার্থীদেরকে যখন এই পুলিশের কনস্টেবল, আমি আবারও বলছি পুলিশের কনস্টেবল যারা আন্দোলন করছে তাদের চেয়ে শিক্ষাগত যোগ্যতা কম, তারা যখন আমার এই ভাইদের উপর বিসিএস পেলি উত্তীর্ণ ভাইদের উপর যখন হামলা করে তখন এর চেয়ে ন্যাক্কারজনক লজ্জাজনক কিছু আর থাকতে পারে না বলে আমরা মনে করছি। সম্মানিত উপস্থিতি, এই ধরনের মাত্র অল্প কয়েকদিনে আপনারা জানেন যে কয়েকদিন আগে স্পেশাল বিসিএস হয়েছে, সেই স্পেশাল বিসিএস এও অনেক সময় নষ্ট হয়েছে। ফলে এই অল্প কয়েকদিন মাত্র 1 মাস 10 দিন 40 দিনের একটা সময় দিয়ে বিসিএস এর মতো যেখানে সবচেয়ে মেধাবীরা মেধা যাচাই করা হবে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা বসবে তাদেরকে মাত্র এই অল্প সময়ের মধ্যে দিয়ে যাচাই করা যায় না, পরিপূর্ণ মেধা যাচাই হয় না। সম্মানিত উপস্থিতি, এইরকম একটা যৌক্তিক আন্দোলনে পুলিশ যখন হামলা করে সেই পুলিশকে আমরা মনে করি যে আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম আমাদের উপর পুলিশ হামলা চালিয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, সরাসরি গুলি চালিয়েছে। আজকে আমরা যারা আন্দোলন করেছিলাম
আজকে আবার আমাদের অধিকার আদায়ের জন্য আবার আন্দোলন করতে হয়, আবার সেই আন্দোলনে আমাদের মার খেতে হয়। তাহলে আমরা কেন আন্দোলন করেছিলাম, আবার আজকে সেই কেন আমরা কি স্বপ্ন দেখছি, আবার নতুন নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, যেখানে পিএসসি হবে একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান, যেখানে আমি এখানে আসার আগে আন্দোলনরত শিক্ষার্থী ভাইদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আমরা বিগত দিন ধরে আন্দোলন করেছি, আমরা পিএসসির চেয়ারম্যানের কাছে গিয়েছি, কথা বলার চেষ্টা করেছি, আমরা উপদেষ্টার কাছে গিয়েছি, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে তারা পাত্তাই দেয়নি। দেখেন দুঃখের বিষয়, আমরা যে আন্দোলনের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল, যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সেই উপদেষ্টা পরিষদ আমাদের শিক্ষার্থীদের কথা, যৌক্তিক কথা তারা আজকে কানে দিচ্ছে না। কত বড় লজ্জা এবং পরিতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে এইরকম পুলিশ চাইনি। পুলিশের পোশাক হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের যে মারমুখী আচরণ, পুলিশকে যে দমন পীড়নের যে আচরণ, সেই আচরণ এখনো পরিবর্তন হয়নি। আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা এই শিক্ষার্থীদের উপর গুলি তো দূরে থাক, আঘাত যে মাথায় যে আঘাতগুলো করা হয়েছে আমরা দেখেছি, সেগুলো আঘাত তো দূরে থাক, যদি এরপরেও যদি একটা ফুলের টোকা শিক্ষার্থীদের গায়ের দিকে আসে, তাহলে আমরা আবার এই ছাত্র জনতাকে নিয়ে মাঠে আন্দোলন করে এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা আন্দোলন নামবো। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, এই আমাদের ভাইরা যারা 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করছেন, এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক। খুব শীঘ্রই এই লিখিত পরীক্ষা পেছাতে হবে, যেন এই যে পুলিশ যেই আন্দোলন করেছে, পিএসসি চাইলে যারা আন্দোলন করেছে তাদের সাথে আলোচনায় বসতে পারতো, উপদেষ্টা চাইলে আলোচনায় বসতে পারতো, কিন্তু না বসে তারা বর্বরচিত হামলা করে এদেরকে শিক্ষার্থীদের মানে একটা জোর করে চাপিয়ে দিয়ে থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটা না করে অতি শীঘ্রই আমি বলবো আন্দোলনকারী ভাইদের সাথে আলোচনায় বসে একটা যৌক্তিক সময় দিয়ে তারপর এই পরীক্ষা নেওয়া হোক এবং পরীক্ষা পেছানো হোক। এবং সর্বোপরি গতকালকে যে পুলিশ সদস্যরা আমাদের ভাইদের উপর বর্বরচিত হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত সুধী, এই মুহূর্তে সভাপতি বক্তব্য দেবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংগ্রামী সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের নবনির্বাচিত জিএস সাদমান আব্দুল্লাহ। উপস্থিত সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক এবং সদস্য সচিব এবং আমার সম্মানিত সেক্রেটারি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমানকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন সাংবাদিক ভাইরা, আপনারা জুলাইতে পুলিশের যে ভূমিকা দেখেছেন, এই জুলাইয়ের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই নতুন বাংলাদেশে আমরা পুলিশের কি পরিবর্তন দেখেছি? শুধু পোশাকের পরিবর্তন? আমরা তো একটা প্রবাদ বাক্য শুনেছিলাম না, ড্রেস ডাজেন্ট মেক আ ম্যান গ্রেট। অর্থাৎ আপনার পুলিশের আমাদের পুলিশ সহ বাংলাদেশে যতগুলো আমলা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবগুলোতেই কিন্তু আসলে মোড়কের পরিবর্তন হয়েছে। ভিতরে কিন্তু আগে যা ছিল সেই একই রকমই কিন্তু রয়েছে। পুলিশের ক্ষেত্রে আমরা যে বক্তব্যটি আমাদের সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, যেমন একটা কথা ছিল যে গরিবের বউ সব, যখনই যে সরকার আসে সেইভাবেই তারা ব্যবহার করতে যাচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশ গত 16 বছরে যে রেজিম প্রতিষ্ঠা করেছিল, শেখ হাসিনা যে পুলিশ বাহিনী তৈরি করেছিল, বাংলাদেশের শিক্ষার্থীরা যেখানে মেধার পরিচয় দিয়ে যারা রাজপথে আন্দোলন করেছিল, বিভিন্ন কোটা সংস্কার আন্দোলন, আপনারা দেখে দেখবেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের যে ভূমিকা ছিল, তারপরে যে কোনো যৌক্তিক আন্দোলনে বিসিএস এর এই 46তম বিসিএস এর যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যে অবস্থান কর্মসূচি ছিল, সেখানে পুলিশের যে অবস্থান আপনারা দেখে থাকবেন। 2025 সালেই এই নতুন বাংলাদেশের পরবর্তী সময়ে 2025 সালেই 44তম বিসিএস এর যারা ভাইবা প্রত্যাশী, যারা রিটেন পাস করেছিলেন ভাইবা প্রত্যাশী, তারা যে যৌক্তিক কয়েকটি দাবি তুলেছিল, রিটেনের মার্কস প্রকাশ করা, প্রিলিমিনারি মার্কস প্রকাশ করা, এবং তাছাড়া তারা যেভাবে নন ক্যাডারের যে দাবিগুলো, যৌক্তিক যে দাবিগুলো রয়েছিল শিক্ষার্থীদের সবার যে দাবি, যৌক্তিক দাবি, সেই দাবি আদায়ের জন্য পিএসসি চেয়ারম্যানের কাছে তারা যখন দাবি জানিয়েছিল, তারা যখন আন্দোলন করেছিল, তখনও কিন্তু পুলিশ সেই একই ভূমিকা পালন করেছিল। সেই একই জলকামান, একই টিয়ার সেল, একই লাঠি পেটা, এবং আপনারা দেখে থাকবেন তাদের লাঠি পেটার নির্দিষ্ট একটা প্যাটার্ন কিন্তু রয়েছে। সেই প্যাটার্নটা কি? শিক্ষার্থীদের মাথায় আঘাত করা, ঘাড়ে আঘাত করা। আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, সেখানেও কিন্তু আন্দোলন হয়, সেখানেও কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিজম হয়, সেখানেও কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আপনারা জেনে থাকবেন কিছুক্ষণ আগেই আমাদের সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম ভাই বলেছিলেন
যে পুলিশের ছত্রভঙ্গ করার যে টেকনিক সেটা পরিবর্তন করা দরকার, তাদেরকে বিশেষভাবে ট্রেন আপ করা দরকার। ঠিক। তারা আসলে এই ছত্রভঙ্গ করার পেছনে তারা কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেছে সেটি আসলে আমার জানা দরকার। ঠিক। এই ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে তারা কি তাদের জুলাইয়ের ক্ষোভ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে কিনা সেটি আমাদের আসলে যাচাই করা দরকার। প্রতিবারই আমরা দেখছি যে কোনো যৌক্তিক আন্দোলনে আপনি দেখে থাকবেন 47তম বিসিএসসি প্রিলিমিনারিতে যারা পাস করেছে তাদেরকে আপনার মেধার মাপকাঠিতে কোথায় রাখবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল, বিভিন্ন কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা সেখানে কয়েক লক্ষ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল, সেখান থেকে গুটি সীমিত অর্থাৎ কয়েক হাজার প্রিলিমিনারিতে পাস করেছে। অর্থাৎ দেশের সর্বোচ্চ মেধাবীদের স্কেলে তাদেরকে কিন্তু রাখা যায়। তারা ভবিষ্যতে আমলা পর্যায়ে যাবে, তারা ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তায় যাবে, তারা পুলিশের এসপি হবে, তারা ইওনো হবে, বিভিন্ন অ্যাডমিন ক্যাডার হবে, ডিসি হবে। তাদেরকে আপনি মানে তাদের এই তরুণ সম্ভাবনা এদেরকে আপনি নষ্ট করতে যাচ্ছেন, তাহলে আপনার আসলে কোন উদ্দেশ্য আপনার হাসিল করতে? এই মেধার মূল্যায়ন 47ও পাই নাই, 71ও পাই নাই, আমরা 90-এর দশকেও পাই নাই, এবং শেখ হাসিনার রেজিমে এই 17 বছরে তো এটা একদম দেখিই নাই। এই 17 বছর রেজিমের যখন পতন হয়েছিল তখন আমাদের তরুণ সমাজের বড় একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি হচ্ছে এই তরুণ সমাজের মেধাভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা অর্থাৎ বুদ্ধিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে মেধা যাতে যথাযথ মূল্যায়ন হয় সেটি নিশ্চয়ই আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা এর বিপরীত চিত্র দেখতে পেয়েছি। অর্থাৎ গতকালকে 47তম বিসিএস রিটেন প্রত্যাশী যারা রয়েছে তাদের উপর যে ন্যাক্কারজনক হামলা করেছে, হত্যার উদ্দেশ্যে যে হামলা করেছে, আমি আবার বলছি হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে। কারণ দেখবেন আমাদের যে 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মাথায় অনেকেরই মাথায় গুরুতরভাবে আঘাত পেয়েছেন। আগামীকালকে যদি রিটেন পরীক্ষা হয় তাহলে তারা পরীক্ষা দিবে কিভাবে? তার মানে আপনি একটি তরুণ সম্ভাবনাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন এইভাবে, মাথায় আঘাত করে ধ্বংস করে দিচ্ছেন। তাহলে কোন পরিকল্পনার অংশ সেটি আমাদের জানতে হবে। যখন মানে অলিখিতভাবে অঘোষিত যে সরকারে আমাদের ছাত্র উপদেষ্টা যারা বসেছেন তাদের যে বাহিনী, তারা যখন যমুনা অভিমুখে যাত্রা করে তাদেরকে বিভিন্নভাবে আপ্যায়ন করা হয়, তাদেরকে পানি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, শুকনা খাবার দেওয়া হয়। আর অন্যদিকে যৌক্তিক আন্দোলন করতে যাবে আমাদের তরুণ প্রজন্ম মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে, তরুণ প্রজন্ম যৌক্তিক দাবি আদায়ের উদ্দেশ্যে যখন আন্দোলন করতে যাবে তখন আপনি ওদেরকে দমানোর জন্য মাথায় আঘাত করবেন, হত্যার উদ্দেশ্যে হামলা করবেন, এটা তো হতে পারে না। তাহলে নতুন ফ্যাসিজম কায়েম হচ্ছে, নতুন একটি ফ্যাসিজম সমাজ ব্যবস্থা কায়েম হচ্ছে। এই সমাজ ব্যবস্থাকে ভেঙে দিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিট সজাগ রয়েছে। তারা এই নতুন ফ্যাসিজম আর পরিণত হতে দিবে না, নতুন ফ্যাসিজম আর তৈরি হতে দিবে না। অর্থাৎ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ বাংলাদেশের বিপ্লবী ছাত্র সমাজ এবং সচেতন ছাত্র সমাজ এই বিষয়ে সজাগ রয়েছে যে নতুন কোনো ফ্যাসিজম তৈরি হতে চাইলে আবার এর থেকেও বড় শক্ত হাতে দমন করতে তারা প্রস্তুত রয়েছে। এবং আমাদের যে সর্বশেষ বক্তব্য সেটি হচ্ছে 47তম বিসিএস এর রিটেন প্রত্যাশীদের যেভাবে হামলা করা হয়েছে এর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। যে সকল পুলিশ এসপি, যে সকল ওসি, যে সকল থানার যে সকল কনস্টেবল এর সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনি ব্যবস্থা আমরা দেখতে চাই। না হলে আমরা ধরে নিব নতুন ফ্যাসিজম কায়েম হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের অ্যাকশন সবসময় কঠোর ছিল। ছাত্র অধিকার পরিষদ এই বিষয়ে কঠিন অ্যাকশন নিতে প্রস্তুত রয়েছে। আর যে যৌক্তিক দাবিতে তারা আন্দোলন করেছিল, আমি মনে করি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এই দাবিটি যৌক্তিক। কারণ আপনি দেখে থাকবেন 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরে 49তম বিসিএস এর আর মানে বিশেষ শিক্ষা ক্যাডার যে পরীক্ষাটি হয়েছিল সেটি কিন্তু হয়েছে তারপরে মাত্র 1 মাস 10 দিনের একটি প্রজ্ঞাপন জারি করেছে। 1 মাস 10 দিনের পরে তারা রিটেন পরীক্ষা নেবে। কোন যুক্তিতে? আমি তো দেখি নাই আমার এই 5 বছরের শিক্ষা জীবনে আমি তো দেখি নাই যে মাত্র 1 মাস 10 দিনের বিজ্ঞপ্তি দিয়ে রিটেন পরীক্ষা, বিসিএস এর মতন রিটেন পরীক্ষা প্রজ্ঞাপন জারি হয়। তাহলে তাদের আন্দোলন অবশ্যই যৌক্তিক। এই আন্দোলনের সাথে সম্পূর্ণ সংহতি জ্ঞাপন করে বিসিএস রিটেন পরীক্ষা পেছানোর দাবি আমরাও এখান থেকে জানাতে চাই। এবং যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা ব্যবস্থা করা হোক এবং রাষ্ট্রীয়ভাবে যে সকল হামলাকারীরা, যে সকল পুলিশ কনস্টেবল এবং প্রশাসনিক কর্মকর্তা এর সাথে জড়িত ছিল তাদেরকে সুষ্ঠু বিচার নিশ্চিত করে মাধ্যমে এর আইনি সুরাহা করা হোক। এটি বক্তব্য জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সাংবাদিক ভাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য। ধন্যবাদ।